পাঁচ দফা দাবি না মানলে আগামী রবিবার থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। দলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে একথা জানান নেতারা। এছাড়া বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সারা দেশের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলেও জানানো হয়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮ দল। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে নেতারা। দলগুলোর মূল দাবি, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারির আগেই গণভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। সমমনা ৮ দল বলছে, তাদের দাবি মেনে না নেওয়া হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায়তারা করছে, তেরো তারিখে তারা শাটডাউন, লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো, ককটেল নিক্ষেপ, এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ফেসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতার প্রতিরোধে ৮ দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। 14 নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই ৮ দলের। ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।